হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আজকের এই ভিডিওতে WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যেই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছ এবং আমাকে প্রশ্ন করছো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই শোটি তোমাদের কাছে নিয়ে এসেছি। একদম গতকালই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং এই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখতে গিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন জমা হয়েছে। তাই আমি পার্সোনালি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি আজকের এই শোটি করছি, যেখানে তোমার এই প্রশ্নটা হয়তো আরো অনেকের প্রশ্ন হতে পারতো। তো সবার প্রশ্নগুলো উত্তর তোমরা সবাই পেয়ে যাবে এই একটা ভিডিওটি দেখলেই। কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে? নাম্বার 1, ফর্ম ফিল আপ করতে গিয়ে নতুন কোনো রেজিস্ট্রেশন করতে হবে কিনা, যারা আগে রেজিস্ট্রেশন করেছো তারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে কিনা। নাম্বার 2, ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কি কি সাবমিট করতে হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন। যারা SC/ST ক্যান্ডিডেটরা রয়েছেন বা EWS ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর নাম্বার 4, যা ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্টের যা সেই সময় যে ফিজের কথা বলা হয়েছিল, এবার ফিজটা একটু বেশি হচ্ছে, তো কেন এই বিষয়গুলো হচ্ছে, তো সবকিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই শোতে। তাই তোমরা যারা যারা WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাচ্ছ বা যাবে বা যারা প্রশ্ন করেছো আমার শোটা দেখে, তাদের প্রত্যেককে বলবো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ফর্ম ফিল আপ করার আগে এই প্রশ্নগুলো তোমারও জেনে নেওয়া উচিত, না হলে কিন্তু তোমারও এই রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও, লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে। আর সবার কাছে আমার অনুরোধ, এই ভিডিও ঠিক ডান দিকের নিচে দেখবে সাবস্ক্রাইব বলে একটা বটন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমার আমাদের যতগুলো নতুন নতুন শো আসবে বা নতুন নোটিফিকেশনে শো আসবে, তার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। অর্থাৎ তোমার অজান্তে কোনো তথ্য যাতে তোমার হাত থেকে বেরিয়ে না যায়, এর জন্যই তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তার সব নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। ওকে, তো চলো আমরা একে একে করে দেখে নেব কি কি প্রশ্ন তোমাদের কাছে এসেছে আমাদের। চলো আগে আমি শোটিকে দেখাই। আগে দেখো, এই হচ্ছে আমাদের আড্ডা 247 WBCS টপার চ্যানেল, ঠিক আছে? এই WBCS টপার চ্যানেলে তোমাদের আমি গতকাল এই শোটি করেছিলাম, যেখানে অফিসিয়াল ফর্ম ফিল আপ শুরু, স্টেপ বাই স্টেপ দেখে নাও কোন ভুলগুলো ফর্ম করলে ফর্ম ফিল আপ হবে বাতিল। এই শোটা আমি ক্লিক করলাম। এই শোটা ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এইখানে টোটাল অনেক কমেন্ট এসছে, 61টা কমেন্টস এসছে। সেই কমেন্টসগুলো কি কি সেগুলো আমি ডিসকাস করব তোমাদের এই ক্লাসে। তাই প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছো, বারবার বলছি তোমাদের প্রশ্ন অনেকের হেল্প হবে। তাই তোমরা প্রশ্ন করেছো, এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ যে আমার এই শোটি তুমি দেখেছো এবং তোমার ভালো লেগেছে, তার জন্য বিশ্বাস রেখে তুমি আমাকে প্রশ্ন করেছো। আর আমার এটা উচিত যে তোমার এই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দেওয়া, তবে আমি এখানে দিইনি, আমি তোমাদের সবার সামনে দেওয়ার জন্য এই শোটি তার জন্য অর্গানাইজ করেছি। ওকে, তো চলো আমরা দেখে নিই কি কি আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের ক্যাটাগরি জেনারেল বা ওবিসি দের কোনোটাতেই এলিজিবল দেখাচ্ছে না, ডেট অফ বার্থ গ্রিন দেখাচ্ছে আর ক্যাটাগরিতে রেড দেখাচ্ছে, আর এই কন্টিনিউ অপশন আসছে না। কি করব স্যার, একটু প্লিজ বলুন, বুঝতে পারছি না। দেখো, এই যে প্রশ্নটা তুমি করেছো এর একটাই উত্তর, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিছু করো না, কারণ সার্ভার সার্ভারে প্রচুর লোক চলে এসছে, ফর্ম ফিল আপ করছে, সার্ভার কোনো কারণে ক্র্যাশ করছে বা তুমি নেট ইস্যুর জন্য তুমি এটাকে এগোতে পারছো না। তাই তোমার কাজ হবে কিছু দিন বাদে, অর্থাৎ গতকালও আমি বলছি, গতকাল আমি যখন ফর্ম ফিল আপ করেছি, তো আমার ফর্ম ফিল আপ করার সময় কোনো অসুবিধা হয়নি। আমি তোমাদের যে ফর্ম ফিল আপ শোটা করেছি, সেখানে আমি নিজে হাতে ফর্ম ফিল আপ করেছি এবং সেখানে স্টেপ বাই স্টেপ খুলে গেছে। কেন খুলে গেছে? কারণ সেই সময় অডিয়েন্স কম ছিল, সেই সময় যারা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ কম করছিল। কিন্তু যখনই আমরা শোটা করে দিয়েছি, সবাই মোটামুটি সেখানে ভিড় করে ফেলেছে, ফলে কি হলো, সার্ভারে একটা চাপ তৈরি হয়েছে, তার জন্য এই ঘটনাটি ঘটছে। কোনো চিন্তা করার দরকার নেই, এই ঘটনা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বেশি দিন না, মাত্র 2-3 দিন পরে তুমি ফর্ম ফিল আপ করো, অথবা তুমি সন্ধ্যাবেলার টাইমটাকে অ্যাভয়েড করো, সকালবেলা এবং একদম রাত্রের দিকে চেষ্টা করতে পারো, যদি তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থাকে। নাম্বার 2 কি বলছে, আমি 2025 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু পিএসসির নোটিশ 2024 সালে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? খুব ভাইটাল প্রশ্ন। দেখো,
তুমি 2025-এ কি করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কিন্তু তোমার 2024 সালের এটা নোটিফিকেশন। চিন্তা করে দেখো, 2024 সালে তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করোনি, তাই ফর্ম তুমি প্রথম ফিল আপ করছো, সেটা যত যত পেছনেই আসুক না কেন, 2024 সালের ফর্ম ফিল আপ যদি 2027 সালেও হয় এবং তুমি যদি 2027-এ তুমি কমপ্লিট করে রাখো, কোনো অসুবিধা নেই, কমপ্লিট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। খালি এটা কেন 2024 দেওয়া হয়েছে, এজের জন্য। কারণ যাদের এজ 2026-এ এসে পেরিয়ে গেছে, 39 পেরিয়ে গেছে, তাহলে তারা তো পরীক্ষায় বসতে পারলো না। কিন্তু নোটিফিকেশন এসছে কবে, নোটিফিকেশন এসছে 24 সালে, তাহলে তার বয়সটা শুধুমাত্র 24-এর হিসাব করেই করা হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো কথাই বলা হয়নি, কারণ এখন যারা নতুন পাস করেছে তারাও এই পরীক্ষার ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। তাই তুমি নিশ্চিন্তে 2025 সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যারা অলরেডি রেজিস্টার, তারা নতুন করে কেন রেজিস্ট্রেশন করবে সেই বিষয় নিয়ে আপনার কোনো ডিটেলস বলা উচিত ছিল। দেখো, আমি বলে দিয়েছিলাম কেন রেজিস্ট্রেশন করবে সেটা কিন্তু আমি ডিটেলস বলতে পারবো না, কারণ এটা পিএসসি রুলস। তাই পরিষ্কার কথা, যারা আগেও রেজিস্ট্রেশন করেছো তারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এটা হচ্ছে মধ্য কথা। কেন করতে হবে এটা কিন্তু সত্যি ভাই আমি জানি না, কারণ এটা পিএসসির চিন্তা ভাবনা। নেক্সট, আচ্ছা পরেরটা কি আছে, রেজিস্ট্রেশন করেছি বাট কোনো মেসেজ আসেনি, আবার কি রেজিস্ট্রেশন করতে হবে নাকি ওয়েট করব এনরোলমেন্ট নাম্বারের? দেখো, রেজিস্ট্রেশন করেছো কিন্তু নাম্বার আসেনি, এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। তো আমাকে কি করতে হবে, তোমাকে কিছুদিন মানে একদিন দেখে নিতে হবে যে তোমার কাছে পরে আসছে কিনা। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এইরকম ভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসবে। আমি গতকালই আমি এটা দেখছিলাম যে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে আসে। তো সেখানে এই যে এই মেসেজ থ্রুতে আসবে যে দেয়ার তোমার নাম দিয়ে ইওর ওটিপি এ তো এগেইনস্ট রেজিস্ট্রেশন নাম্বার, এটা দেখাবে। ঠিক আছে, তো যদি না আসে একটু ওয়েট করে যাও, এসে যাবে, কোনো চাপ নেই। আর যদি তাও না আসে তাহলে আরেকবার রেজিস্ট্রেশন করে নাও, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা স্যার, বিএ জেনারেল অ্যাপ্লাই করে এক্সামের নাম কি দেব? গ্র্যাজুয়েশন দেবে, সিম্পল গ্র্যাজুয়েশন দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফর্ম ফিল আপ করা যাচ্ছে এখন, যারা নতুন তারা রেজিস্ট্রেশন করে স্যার যেমন দেখিয়েছিলেন কমপ্লিট করে, যারা অলরেডি রেজিস্টার তাদের লগ ইন করে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের পোস্টের মানে পোস্ট করে ফর্ম ফিল আপ করো, ফিস এটা তোমাদের এমনি বলেছে যে যারা রেজিস্ট্রেশন করেছে তারা আবার কন্টিনিউ করতে পারো। আচ্ছা, এসসি ক্যাটাগরি নট এলিজিবল দেখাচ্ছে, না না এটা সার্ভার ইস্যু, কোনো অসুবিধা নেই, এলিজিবল দেখাবেই। এবং তোমাদের যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের কোনো পয়সা লাগবে না। আচ্ছা, যারা নতুন রেজিস্ট্রেশন করেছে তাদের আলাদা, যারা অলরেডি রেজিস্ট্রেটেড তারা কি করবে সেই বিষয় ওই একই বলছি, যারা রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের আবার একবার রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, স্যার আমার মাধ্যমিকে 34% আছে, বিয়েতে 57%, 40% মার্কস আছে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে? ভাই তুমি পাশ করে থাকলেই হবে, তোমার পার্সেন্টেজ তোমার মার্কস নিয়ে কিচ্ছু এসে যায় না। শুধু গ্র্যাজুয়েশন পাশ করলেই তোমার হবে, মাধ্যমিক পাশ করলেই হবে, উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে। ঠিক আছে, আচ্ছা ইডব্লিউএস সার্টিফিকেট কোন ইয়ার লাগবে? দেখো, এটা নিয়ে স্পেসিফিক কিছু বলেনি কোন বছর লাগবে, তো নর্মালি যেটা আছে তোমার আগের বছর সেটাই তুমি দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা রেজিস্ট্রেশন আগে করে থাকলে আবার একই প্রশ্ন, দেখো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের কোনো অপশন দেখাচ্ছে না, কি করব? প্লিজ ওয়েট। তাহলে কি করবে? প্লিজ ওয়েট বলবো আমি। ঠিক আছে, কেন ওয়েট? কারণ তোমাকে দেখাবে, সার্ভারের সমস্যার জন্য তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, আচ্ছা আগে মিসলেনিয়াসের ক্লার্কশিপের এনরোলমেন্ট আইডি দিয়ে ওপেন হচ্ছে না, হবে না তো, কারণ নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আগে তুমি যাই রেজিস্ট্রেশন করে থাকো, তুমি নিজে একবার এনরোলমেন্ট করতে যাবে, দেখবে তোমাকে বলবে নতুন রেজিস্ট্রেশন করতে হবে, তাই আগের কোনো রেজিস্ট্রেশন থাকবে না। আচ্ছা, আমি আগের বার ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছি, আবার সেই একই রেজিস্ট্রেশনের প্রশ্ন। আমি বারবার একটা কথা প্রত্যেককে বলে দিচ্ছি, যারা রেজিস্ট্রেশন সমস্যা নিয়ে প্রশ্ন করেছো আমাকে যে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কিনা, আগের বার আমি ক্লার্কশিপ দিয়েছি, মিসলেনিয়াস দিয়েছি, তাহলে সেই রেজিস্ট্রেশন দিয়ে আমি পড়তে পারবো কিনা? আমি বলবো অনেক সময় এরকমও হয়েছে, কিছু সিস্টেম নিয়ে নিয়েছে, কিছু সিস্টেম নেয়নি। তাই তোমাদের ক্ষেত্রে তোমরা একবার রেজিস্ট্রেশনে যাবে, একবার রেজিস্ট্রেশন করে নেবে, কোনো অসুবিধা নেই। ওয়ান টাইম রেজিস্ট্রেশন তুমি করছো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন এইটার জন্য মানে ক্লার্কশিপের জন্য, তাই তুমি করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার তো ডব্লিউবিসিএস এ রেজিস্ট্রেশন করেছে, ওই যে
একই কথা, রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন এসছে, ইডব্লিউএস কোশ্চেন এসছে। আচ্ছা, রেজিস্ট্রেশন করা যাচ্ছে যারা অলরেডি রেজিস্টার করেছে। আপনি যে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ বলেছেন সেখানে সাইটটাই রিচ করা যাচ্ছে না, ওই যে সার্ভার ইস্যু। আচ্ছা, কনফার্ম আসছে না, এসসি বাট ক্যাটাগরির অপশানে দেখাচ্ছে না, ওয়েট করে যেতে হবে। সবাই এসে গেছে। স্যার আমি ফ্রেশার্স নই, আমি মাল্টিপল জব করছি। আচ্ছা, তুমি মাল্টিপল জব করছো, কিন্তু যদি তুমি গভর্নমেন্ট জব করো তাহলে তোমার ওখানে গভর্নমেন্ট জবের অপশানে ক্লিক করতে হবে। প্রাইভেট জব হলে কিছু লাগে না জেনারেলি, ঠিক আছে। আচ্ছা, এসটি হচ্ছে না, হয়ে যাবে। প্রবলেম দেখাচ্ছে কাস্ট সার্টিফিকেটে, হয়ে যাবে। আপনি নিজে চেক করুন কিভাবে করা যাচ্ছে। আমি নিজে ফর্ম ফিল আপ করে তোমাদের ফর্ম ফিল আপ দেখিয়েছি, কারো কাছ থেকে ফর্ম ফিল আপ নিয়ে আমরাই প্রথম ফর্ম ফিল আপ করেছি, এবং আমি ল্যাপটপে ফর্ম ফিল আপ করে তার স্ক্রিনশট, এক একটা পৃষ্ঠার স্ক্রিনশট তোমাদের সামনে তুলে এনেছি আমি, ঠিক আছে। আমি আগের বার রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশনের সময় ভুল করে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছিলাম, এখন মিসেন্সে ফর্ম ফিল আপের সময় এই ভুল এডিট করা যাচ্ছে না। দরকারই নেই, তুমি নতুন রেজিস্ট্রেশন করো না, কোনো অসুবিধা নেই। মিনিমাম কোয়ালিফিকেশন কি? মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সমস্ত প্রশ্ন, 61টা প্রশ্ন তোমাদের কাছ থেকে জমা হয়েছে। তুমি খুব ভালো করে ফর্ম ফিল আপটাকে দেখে নিও, যেখানে আমি আবারও বলছি রেজিস্ট্রেশন করতে হবে। যদি পুরনো রেজিস্ট্রেশন দিয়ে তোমার কাজ হয়ে যায়, ঠিক আছে, তাহলে হয়ে গেল। কিন্তু যদি না হয়, মাথা ব্যথার কোনো দরকার নেই, আবার রেজিস্ট্রেশন করো এবং ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের ফর্ম ফিল আপের একবার স্টেপগুলো আমি দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে, আরো একবার স্টেপ খুব তাড়াতাড়ি আমি তোমাদের একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, ফর্ম ফিল আপের যদি স্টেপগুলোকে আমরা আরো একবার ভালো করে লক্ষ্য করি, তাহলে কি কি স্টেপ পাবো আমরা। প্রথম স্টেপে আমরা দেখতে পাবো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট খুলবে, খুলে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যাবে। আর যাদের রেজিস্ট্রেশন আছে, যদি রেজিস্ট্রেশন নিচ্ছে কিনা দেখার জন্য তোমাকে লগ ইন টু ইউর অ্যাকাউন্টে যেতে হবে। যদি রেজিস্ট্রেশন না নেয়, সোজাসুজি ওয়ান টাইম রেজিস্ট্রেশনে আবার চলে যাও। রেজিস্ট্রেশনে গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, একটা পাসওয়ার্ড সেট করে নাও এবং সেটাকে কনফার্ম পাসওয়ার্ডে রাখো। আরেকটা ইমেল আইডি, নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে, মোবাইল নাম্বার, সবকিছু লেখো। লেখার পর জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করলেই তোমাকে এরকম বলবে যে তুমি এটাকে পাল্টাতে পারবে না, তুমি কি রাজি? তুমি ইয়েস করবে, মানে ওকে করবে। ওকে করার পর তুমি চলে আসবে ফার্স্ট পেজে। সেখানে তুমি দেখতে পাবে কি, এই রকম একটা দেখবে, এখানে লেখা রয়েছে এনরোলমেন্ট, মানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলেই দেখবে এরকম তোমার এনরোলমেন্ট নাম্বার তোমার মোবাইলে চলে যাবে, সেই এনরোলমেন্ট নাম্বার এবং তুমি যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে যে ক্যাপচারটা আছে সেটা এইখানে বসাবে। বসানোর পর তোমার এই দুটো দেখবে ব্লিঙ্ক করছে, ঠিক আছে, এটাও ব্লিঙ্ক করছে, এটাও ব্লিঙ্ক করছে। তোমাকে সোজাসুজি চলে আসতে হবে pscwbonline.gov.in, এইখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি থার্ড পেজে এই অপশনটা পেয়ে যাবে। সেখানে আবার এনরোলমেন্ট নাম্বার চাইবে এবং তার পাশাপাশি মোবাইলে ওটিপিটা চাইবে। তাই তোমাকে কি করতে হবে, মোবাইল যে নাম্বারটা তুমি দিয়েছিলে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে, দিয়ে এনরোলমেন্ট নাম্বারটা বসিয়ে জাস্ট ভ্যালিডে ক্লিক করলেই তোমার এইভাবে দেখাবে তোমার সাকসেস হয়ে গেছে। তুমি সোজাসুজি ওকেতে ক্লিক করবে। করার পর তোমার কাছে প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে দুটো কলাম থাকবে, একটা হচ্ছে কমপ্লিট করতে বলবে পুরো প্রোফাইল, সেখানে তুমি এনরোলমেন্ট নাম্বারটা এমনি উঠে আসবে, তোমার মোবাইল নাম্বার যা যা তুমি ফিল আপ করেছিল সেইগুলো সবই উঠে আসবে, ঠিক আছে। শুধু তোমাকে ক্যাটাগরি আপডেট করতে হবে, ডেট অফ মানে প্লেস আপডেট করতে হবে, মাদার ল্যাঙ্গুয়েজ কি আছে সেটা তোমাকে আপডেট করতে হবে, ঠিক আছে। তুমি ডিসএবিলিটিস কিনা সেটাকে আপডেট করতে হবে। এছাড়াও তোমাকে কি করতে হবে, এছাড়াও তোমাকে এটা আপডেট করতে হবে যে তুমি বাংলা পড়তে লিখতে পারো কিনা, সেটা আপডেট করে তোমাকে অ্যাড্রেসের ঘরে চলে আসতে হবে। অ্যাড্রেসের ঘরে এসে তোমাকে কি করতে হবে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস, এবং সেটাই যদি তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস হয় তাহলে জাস্ট সেম অ্যাজ অ্যাবভে ক্লিক করলে এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তারপরে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে তুমি দেখতে পারবে তোমার প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা কমপ্লিট দেখাবে না। তো তখন তোমাকে কি করতে হবে, এই যে ফটো এবং স্ক্যান এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি ফটো এরকম আলাদা একটা ঘর পাবে, এই পাশে ফটো পাবে, এই পাশে সিগনেচার পাবে। এবার তুমি কি করবে, তোমার ফটো আগে থেকেই সেট করা আছে, তোমাকে কি করতে হবে, জাস্ট আপলোড ফাইলিং এ ক্লিক করে যেখানে ফটোটা আছে সেটা এখান থেকে পুট করতে হবে। করার পর তোমাকে কি করতে হবে, একদম চলে আসতে হবে প্রসিডে।
চলে গেলে এইখানে তোমার এই পেজটা খুলবে যেখানে লেখা থাকবে মাই অ্যাপ্লিকেশন, এবং এই মাই অ্যাপ্লিকেশনের দুটো জায়গা তুমি দেখতে পাবে, একটা সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট আর একটা হচ্ছে সিলেক্ট পোস্ট। তোমাকে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের এইখানে ক্লিক করে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম এই অপশানে ক্লিক করতে হবে। আর 2 নম্বর আছে সিলেক্ট পোস্ট, সেখানে এই অপশনটাতে ক্লিক করে তোমাকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনটাকে আনতে হবে। আনার পর তোমাকে কি করতে হবে, প্রসিড এই অপশানে ক্লিক করলেই তোমার চলে আসবে এই পেজটা। সেখানে তোমার এখানে নিচে কি লেখা থাকবে, আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবভ এলিজিবিলিটি কন্ডিশন। তুমি সব কন্ডিশন পড়ে নিয়েছো, তারপরে তুমি এখানে ক্লিক করলে একটা রাইট এরকম হয়ে যাবে, তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার এবার চলে আসবে কি, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের এই রকম আসবে, যেখানে প্রথমে কিচ্ছু থাকবে না। তোমাকে কি করতে হবে, অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করতে হবে। অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করলে এরকম একটা বক্স খুলবে, সেখান থেকে তোমাকে মাধ্যমিক মানে স্ট্যান্ডার্ড মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো তাহলে গ্র্যাজুয়েশন এটাকে চুজ করে নেবে। তারপরে কোন এক্সামিনেশনের নাম, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, তোমার সাবজেক্ট কি ছিল, দেখবে সাবজেক্ট মাধ্যমিকে অল সাবজেক্ট লেখা থাকবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে আর্টস লেখা থাকবে, গ্র্যাজুয়েশনে তুমি যদি মানে পাস নাও তাহলে পাসে লেখা থাকবে, অনার্স হলে অনার্স লেখা থাকবে, ঠিক আছে। কোন ডিভিশনে পাস করেছো, কত সালে পাস করেছো, এই রকম ভাবে 3 বার অ্যাড কোয়ালিফিকেশন করতে করতে তোমাকে দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবকিছু তোমার চলে আসবে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত। তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস দিতে চাও তাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। হয়ে যাবার পর তুমি কি করবে, এটাকে স্ক্রল করে উপরের দিকে তুলবে, তোলার পর তোমাকে এখানে কি বলছে সেন্টার চুজ। তোমাকে এখান থেকে সেন্টার চুজ করে নিতে হবে যে তুমি কোন সেন্টারে মানে কোন সেন্টারে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে। এরপরে কি হবে, তুমি কি একজন স্পোর্টস পারসন কিনা এটা ঠিক করে নেবে। আচ্ছা, তারপরে পেপার 2 ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে লেখা আছে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 2 ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। অনেকে আমাকে এই প্রশ্ন করেছে যে স্যার আমি ইংলিশে অনার্স নিয়ে পড়েছি, তাহলে আমি পেপার 1 ইংলিশ রাখলাম, পেপার 2 কি আমি ইংলিশ রাখতে পারবো? তার উত্তর কিন্তু হবে না, কারণ পেপার 2 শুধুমাত্র বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ঠিক আছে। তো এই 5টা ভাষার মধ্যে তোমাকে এখানে চুজ করে নিতে হবে। এইখানে ক্লিক করলে সবকটা উঠে যাবে এখানে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে তোমার এখানে কি করতে হবে, এরপর তোমার এখানে একদম সোজা চলে আসতে হবে টাইপ অফ আইডি, ফটো আইডি। এখানে তুমি প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সব ইউজ করতে পারো। আইডি নাম্বার কোন অথরিটি ইউজ করেছে, ঠিক আছে। এবার তোমার ক্যাটাগরিতে জেনারেল যদি হও তাহলে কিচ্ছু লাগবে না, যদি এসসি এসটি হও তাহলে কিন্তু লাগবে। কি বলেছে দেখে নাও, এসসি এসটি ক্যান্ডিডেট নট তোমার বিলঙ্গিং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দোজ ওবিসি ক্যান্ডিডেট বিলং টু, এটা হচ্ছে তুমি যেটা ফিল আপ করবে। ধরো এসটি করলে তাহলে এসটির ফাইল খুলবে, সেখানে কিচ্ছু আপলোড করতে হবে না, শুধুমাত্র লিখে দিতে হবে এসসি ওবিসি এদের ক্ষেত্রে। এবার ইডব্লিউএস ক্যান্ডিডেটদের সিলেক্ট সার্টিফিকেট, এখানে হচ্ছে সার্টিফিকেট, কোন সার্টিফিকেট তুমি দিতে চাও, তো সেই হিসাবে তোমাকে এখানে ক্লিক করতে হবে। তুমি যদি ইডব্লিউএস হও তাহলে ইডব্লিউএস এর সার্টিফিকেট তোমাকে কি করতে হবে। ইডব্লিউএস মোটামুটি কারেন্টটাই রাখতে হয় সব সময়, এটাকে আমি জানি। সেন্ট্রাল গভর্নমেন্টে যেমন বলে দেওয়া হয়, স্টেট গভর্নমেন্টে সেটা বলা হয়নি, তাই ইডব্লিউএস সার্টিফিকেটটা মূলত তোমার কারেন্ট হলেই বেটার হয়, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট তুমি যেটা সাবমিট করবে লেখার পর সেটা এখানে ক্লিক করে দেবে। অর্থাৎ এইটা হচ্ছে সিলেক্ট সার্টিফিকেট, তুমি কোন সার্টিফিকেট দিচ্ছ। যেহেতু জেনারেলদের কিছু লাগবে না তাই এখানে ক্লিক করা হয়েছে, না হলে এটা পুরোটা লিখতে হতো। এরপরে ডিক্লারেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম ডিক্লারেশনটা তোমার জন্য নয়, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য প্রথম ডিক্লারেশন নয়। প্রথম ডিক্লারেশন শুধুমাত্র তাদের যারা গভর্নমেন্ট জব করে, ঠিক আছে। আর সেকেন্ড ডিক্লারেশনটা হচ্ছে তোমাদের জন্য, তাই যারা ফ্রেশার্স তারা আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড বাই মি ইজ ট্রু অ্যান্ড কারেক্ট দ্য বেস্ট অফ মাই নলেজ। এইখানে ক্লিক করলে তোমার কি হবে, এই পেজটা খুলবে। সেখানে তোমার সম্পূর্ণ এই যে যা ফটো দিয়েছিলে সব ফটো, সিগনেচার, পুরো ফর্মটা তোমার সামনে চলে আসবে, যেটা তুমি এতক্ষণ ফিল আপ করেছো। এবার তোমাকে একদম সাবমিট মানে ফাইনাল সাবমিটে অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাকে এখানে আরো একবার জিজ্ঞাসা করবে যে তুমি সাবমিট করতে চাইছো তো, তাহলে তুমি তখন কি করবে, ওকে করে দেবে। ওকে করলে তোমার কাছে কি আসবে, তোমার কাছে এরকম একটা সিলেক্ট বক্স চলে আসবে।
সেখানে তুমি দেখতে পাবে এই যে তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখানে প্রিভিউ ফর্ম, পেমেন্ট এইটা রয়েছে। তোমাকে এই পেমেন্ট, মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখবে এইরকম একটা বক্স খুলেছে, যেখানে পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সাম অনলাইন বলে লেখা আছে, পেমেন্ট মোড অনলাইন। তোমাকে এই অনলাইনে ক্লিক করতে হবে। অনলাইনে ক্লিক করলেই তুমি দেখবে তোমার কাছে এরকম একটা পেজ খুলবে, যেখানে অ্যাপ্লিকেশন নেম, এনরোলমেন্ট আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি সবকিছু লেখা থাকবে। তোমাকে কি করতে হবে, আই এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন প্লে। তো পে নাও অপশানে ক্লিক করে দিলেই তোমার কাছে এরকম বক্স খুলবে, সেখানে তুমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই লোগো অথবা কিউআর দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। তবে একটা জিনিস দেখেছো, পেমেন্ট কিন্তু 210 টাকা, কারণ পিএসসি যখন অ্যানাউন্সমেন্ট করেছিল তোমার মিসলেনিয়াস পরীক্ষার জন্য, তখন পেমেন্ট তারা বলেছিল হচ্ছে 160 টাকা লাগবে, মূলত হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু সেইটা বিভিন্ন ট্যাক্স পারপাসে সেটা বেড়ে হয়ে গেছে 210 টাকা। তাই 210 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে। এসসি, এসটি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস এক্সট্রা লাগছে না। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আমি আরো একবার ছোট করে বলে দিলাম এবং তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিলাম, এবং এটাও বলে দিচ্ছি আগের বার 2000 লাস্ট সালে যে 23-এর যেটা ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানে ফর্ম ফিল আপ যতটা কঠিন ছিল, এই পিএসসির ফর্ম ফিল আপ কিন্তু ততটাই সোজা হয়েছে। অর্থাৎ তুমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় নোটিশ, যত ইনফরমেশনের জন্য আলাদা একটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু আছে। তুমি যদি ওই গ্রুপে জয়েন করতে চাও, এই যে 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি পিএসসি লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমার কাছে অটোমেটিক হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তুমি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তুমি গ্রুপে থাকো। আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাস নিই। এরপরে আরো অনেক ভিডিও শর্টস তৈরি করছি, যেগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি সেই ফ্রি ক্লাসগুলো করতে চাও বা ফ্রি নোটসগুলো নিতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিএসসি লিখে সেন্ড করো, গ্রুপ জয়েন করে থাকো। সোম থেকে শনি সকাল 9টার আগে গ্রুপে যাও, দেখবে আমি একটা লিঙ্ক পাঠিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করে ক্লাসে আসো। রাতে আরেকবার গ্রুপে যাও, যেখানে তুমি দেখতে পাবে ক্লাসের পিডিএফ আমি তোমাদের সেন্ড করে দিয়েছি। তাই ভালো করে পড়াশোনা করো, ফর্ম ফিল আপ ধীরে সুস্থে করো। ফর্মের এডিট উইন্ডো আছে, তবে এডিট উইন্ডো আছে বলেই আমরা ফর্ম ভুল করে আসবো, এটা কিন্তু উচিত নয়। তাই আগে ভালো করে বারবার এই শোটি দেখো, আড্ডা 247 ডব্লিউবিসিএস টপার চ্যানেলে বারবার শোটি দেখো, তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে যাও। তাহলে তোমার মধ্যে কিন্তু একটা মাথায় স্কেচ তৈরি হয়ে যাবে যে এইভাবে আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আশা রাখি আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি। আর আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে পিএসসি মিসলেনিয়াসের কিন্তু নতুন একটি ব্যাচ অলরেডি চলে এসছে, এবং একটা বললে ভুল হবে, 2টি ব্যাচ এসছে। কেন 2টি ব্যাচ? কারণ এই যে দেখছো মিশন মিসলেনিয়াস যে ব্যাচটা তুমি দেখছো, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, প্রিলিমস অনলি, তাহলে সেখানে শুধুমাত্র আমরা প্রিলিমসের জন্য পড়াবো। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র এই মুহূর্তে প্রিলিমসের জন্য পড়তে চাইছো, পরে প্রিলিমসের পরীক্ষা থেকে তুমি মেন্সের জন্য চিন্তা ভাবনা করতে চাইছো, এরকম যারা মানসিকতা নিয়ে পড়তে আসছো, তাদের জন্য ডব্লিউবিসিএস প্রিলিমসের ব্যাচ রয়েছে। আর যারা মনে করছো যে না আমি মিসলেনিয়াস, প্রিলিমস, মেন্স সবকিছু একসঙ্গে নেব, তাহলে তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। তবে মেন্স একসঙ্গে নেব মানে হচ্ছে প্রিলিমস হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে আমরা মেন্সের ক্লাস শুরু করে দেবো এই ব্যাচটাতে, অর্থাৎ ওয়েট করে থাকতে হবে না। তাই তোমাদের মধ্যে যারা যারা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের জন্য শুধু ব্যাচ নিতে চাও, তারা এই ব্যাচটা নেবে। আর যারা প্রিলিমস মেন্স দুটোই নিতে চাও, তাদের জন্য এই ব্যাচটা তোমরা পাবে। এবার বলি পড়াটা কিভাবে হবে। দেখো, প্রত্যেকটা ব্যাচে এটা কমন লেখা আছে, বেসিক টু অ্যাডভান্স। আমরা জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো কয়েক বছর পড়াশোনা করোনি, কারণ বিভিন্ন প্রফেশনে জড়িত হয়ে গেছো। তো তাদের জন্য, বা যারা ফ্রেশার্স, যারা নতুন ভাবে জয়েন করছে, তাদের জন্য বলি, আমরা এখানে কাউকে দেখি না কে কিভাবে এসেছে বা কত ব্যাকগ্রাউন্ড দিয়ে এসেছে, কতটা পড়ে এসেছে। আমাদের কাজ হচ্ছে তোমাদের প্রথম থেকে সেই বিষয়টা পড়ানো, এটা আমাদের কাজ, এটা আমরা মনে করি। আর মিসলেনিয়াস হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে তুমি শুধু এমসিকিউ পড়ে গেলে আলটিমেট কিচ্ছু হবে না, যদি তুমি সেই বিষয়টা ডিটেলসে না বোঝো। তাই আমরা এই ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের পড়াবো, আমরা সকলে পড়াবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন, যারা তাদের বেস জায়গাটা দিয়ে একদম বেসিক থেকে তারা কিন্তু তোমাদের পড়াবে। তাই তুমি যদি একদম ফ্রেশার্স হও, তাও তোমার লাভ। যদি তুমি অনেকদিন পড়া ছেড়ে দিয়েছো, তাও লাভ। যারা একটু পড়াশোনার ধাঁচে আছি, তারা এলে আরো লাভ।
সুতরাং সকলের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তাই মনে রাখতে হবে এই ব্যাচটাতে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবো। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে পাবে। যদি কেউ লাইভ ক্লাসে জয়েন করতে না পারে তাহলে সে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। যারা লাইভ ক্লাস করেছে তারাও রেকর্ডেড ভিডিও পাবে রিভিশনের জন্য। আর আমাদের ক্লাসের সিস্টেমটাই এটা যে বাইল্যাঙ্গুয়েজে আমরা নোটস প্রোভাইড করি এবং লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আমরা প্রোভাইড করে দিই, কারণ লাইভ ক্লাস হয়ে গেলে অটোমেটিক সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থেকে যায়। তাই এই ব্যাচটা তোমাদের জন্য বিশেষভাবে উপযোগী। তাই দেরি না করে প্রথম থেকে পড়াশোনা করো, কারণ আগস্ট মাসে তোমাদের কিন্তু পরীক্ষা আছে। আর এই ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? 11 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তাই তোমরা যদি এই ব্যাচটা নিতে চাও তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে কিভাবে লাইভ ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, এভরিথিং তোমাকে শিখিয়ে দেবে। এই ব্যাচের দাম কমানোর জন্য একটা ডিসকাউন্ট কোড বলে দিই। এই হচ্ছে আমাদের ডিসকাউন্ট কুপন কোড, যেটা Y368। এই কোডটাকে ইউজ করে নেবে, তাহলে প্রিলিমসের ব্যাচ তোমরা পেয়ে যাবে মাত্র 1364 টাকায়, আর প্রিলিমস এবং মেন্সের ব্যাচ তোমরা পেয়ে যাবে 2500 টাকায়। তাই যদি তুমি আজকেই ভর্তি হও তাহলে এখনই কল করে নাও 8013492626 নাম্বারে। চলো আজকের ভিডিও এইটুকু অবধি রাখছি। তোমাদের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও, এবং আজকের এই সেশনটা দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট সেকশনে লিখে দিও, আমি তোমাদের কমেন্টে সেই রিপ্লাইটা দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা যারা ভিডিওটি দেখলে শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এই ভিডিওটি। ধন্যবাদ সকলকে, আশা করি সকলেরই বুঝতে সুবিধা হলো। যদি কোনো অসুবিধা হয় আমরা তো আছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোমবার একদম সকাল 9টার লাইভ ক্লাসে। যদি গ্রুপে জয়েন না করে থাকো তাহলে এই নাম্বারে অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। ধন্যবাদ সকলকে।